আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের নবম বৈঠক শেষে সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, র্যাব পুনর্গঠনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে মারণাস্ত্র না থাকলে সন্ত্রাসীদের ধরতে অভিযানে সফল হবে কিভাবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে থাকবে রাইফেল, মারণাস্ত্র নয়। মারণাস্ত্র থাকবে আর্মস ব্যাটালিয়ন পুলিশের হাতে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এবি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। কুরবানির ঈদের আগে সব পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। এছাড়া বৈঠকে কুরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে ও সড়কে নিরাপত্তা এবং যানজট কমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের লাল পাসপোর্টে বিদেশ যাওয়ার বিষয়ে সরকারের গঠিত কমিটির রিপোর্টের পর জানা যাবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।